আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আজকের আলোচনা করব বাংলাদেশের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতিদের মেয়াদকাল, সম্মান এবং তাদের বিরোধিতা, তাদের স্ববিরোধিতা নিয়ে। বাংলাদেশ আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদীয় গণতন্ত্রের প্রবর্তনের পর 1991 সালের পর আর কি আপনার প্রথম যিনি রাষ্ট্রপতি হন উনি হচ্ছেন যে আব্দুর রহমান বিশ্বাস, বিএনপি। তো বিএনপি আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হওয়ার পর যেই ঘটনাটা ঘটে যে বিএনপি 12 ফেব্রুয়ারি একটা জঘন্যতম নির্বাচন আয়োজন করে। এরপরেও মানে বিভিন্ন কলাকৌশলের পরও বিএনপি আসলে ক্ষমতায় আসতে পারে না। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আওয়ামী লীগ আসার পর যেহেতু পরবর্তী সংসদ পর্যন্ত সর্বনিম্ন রাষ্ট্রপতির মেয়াদ থাকে, সেই হিসেবে পরবর্তী সংসদে প্রথম অধিবেশনে আব্দুর রহমান বিশ্বাস মহান রাষ্ট্রপতি উনি ভাষণ দিলেন। এই ভাষণে আওয়ামী লীগের পরিপূরক বা আওয়ামী লীগের সমর্থক কিছু শব্দ ব্যবহার করলেন। বিএনপি থেকে ব্যাপক সমালোচনা করা হলো। এরপর আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর তারপরে ওই মুহূর্তে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ বেছে নেয় সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। সেই সাবেক বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের এখন পর্যন্ত একজন সর্বজন বিদিত বা সর্বজন গ্রহণযোগ্য এরকমের লেভেলের লোক। সামরিক সরকার এরশাদ পতনের পর যে 91 সালে যে নির্বাচনটা হয় এবং এখন পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ড নির্বাচনের ক্ষেত্রে যেটা সবার আগে ধরা হয় সেটা হচ্ছে 91 নির্বাচন। ওই নির্বাচনটা আপনার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন কিন্তু এই শাহাবুদ্দিন আহমেদ। তো শাহাবুদ্দিন আহমেদ আসার পরে যেটা হলো, উনি যথানিয়মে আওয়ামী লীগের পরিবেশের কথা বলতেন বা আওয়ামী লীগের খুব মানে আপনার সমালোচনা করতেন না। যদিও বিভিন্ন ক্ষেত্রে উনি বাংলাদেশের দুই নেত্রীকে পাশাপাশি বসানো বা গণতান্ত্রিক প্রক্রিয়া চালুর জন্য অনেক অবদান আছে। বাট যে জিনিসটার কথা হচ্ছে যে উনি কিন্তু আওয়ামী লীগের এগেনস্টে কোনো সময় সরাসরি কোনো কথা বলেননি। কিন্তু 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন উনি বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপি পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত যেহেতু উনি রাষ্ট্রপতি ছিলেন এবং ট্রেডিশন অনুযায়ী উনি প্রথম অধিবেশনে বক্তব্য দিলেন এবং সেখানে কিছু ভাষা ব্যবহার করলেন, যে ভাষাগুলো 7 নভেম্বর বা বীরউত্তম জিয়াউর রহমান বা যে স্বাধীনতা ঘোষক এই সমস্ত শব্দ উনি ব্যবহার করলেন। সাথে সাথে আওয়ামী লীগ থেকে সেই স্থূলকার ছবি ব্যাপক সমালোচনা দালাল টালাল বলা শুরু করলো। এই হিসাব করলে বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগা যে রাষ্ট্রপতি সেটা হচ্ছে যে এ কে এম বদরুদ্দোজা চৌধুরী। উনি 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো ভূমিধস বিজয় নিয়ে, তখন এ কে এম বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করলেন। বিভিন্ন কলা কৌশলে 1 বছর সামথিং বিদায় নিতে হলো জাকুটায় পর্যন্ত। এরপর বিএনপি রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদকে। উনি রাষ্ট্রপতি হিসেবে মোটামুটি বিএনপির গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে, বিএনপির পদে পদে উনি তুলেছেন, কোনো সমস্যা হয়নি। এরপরে সমস্যাটা হয় যখন অনিল ইবেন আসে। অনিল ইবেনের সময় উনি বিএনপিকে সেভ করার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন কিন্তু পারেননি। এরপর উনি যেহেতু আমি আগে বলছি আমাদের রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত, সেই হিসাবে যেহেতু সংসদ অকার্যকর ছিল, এই জন্য বিশেষ অবস্থায় উনি পরবর্তী সংসদ পর্যন্ত গেলেন এবং আওয়ামী লীগের মানে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিলেন। ওখানেও ব্যাপক সমালোচনা হয়। এরপর আছেন আমাদের বাংলাদেশের সব সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে সবচেয়ে আপনার সৌভাগ্যবান রাষ্ট্রপতি, সেটা হচ্ছে যে আমাদের অ্যাডভোকেট আব্দুল হামিদ। উনি পরপর 2 মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রপতি নিয়োগ পেয়েছেন এবং আওয়ামী লীগের মেয়াদের ভিতরে উনি বিদায় নিয়েছেন সংসদ আপনার বঙ্গভবন থেকে। বঙ্গভবন থেকে ওনাকে একেবারে রাজকীয় ভাবে বিদায় দেওয়া হলেন। ওনাকে পরবর্তী সংসদে বা নতুন সংসদে বিরোধী দল বা অন্য দলের সরকারের আমলে ভাষণ দিতে হয়নি, যার কারণে ওনাকে সবুজ সমালোচনা সহ্য করতে হয়নি। এরপর আসেন আমাদের বর্তমানে যে মহামান্য রাষ্ট্রপতি আছেন শাহাবুদ্দিন চুপ্পু। এই ভদ্রলোক এ পর্যন্ত 3টে সরকারকে শপথ পড়িয়েছেন। এক শেখ হাসিনার সরকারকে, আপনার দ্বাদশ সরকার, এরপরে ইন্টারিম, এরপর হচ্ছে যে বর্তমানে যে ত্রয়োদশ সংসদ আছে, তিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন। উনি আমরা সাধারণত জানি যে উনি আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগের চাটা বিভিন্ন স্লোগান আছে ওনার নামে। উনি বিভিন্ন সভায় জয় বাংলার স্লোগান পড়াইতেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান পড়াতেন। বিভিন্ন সেমিনারে আলোচনায় জিয়াউর রহমানকে আপনার গুপ্ত, তারপর পাকিস্তানি দালাল, বা সামরিক শাসক, বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়েছেন। সেই ভদ্রলোক গত ইন্টারনিম সময় একটা টোটাল টাইমটা চুপচাপ ছিলেন। এরপর যখন বিএনপি ক্ষমতা আসলো 12 ফেব্রুয়ারিতে, এরপর ওনার আর কি বোধ উদয় হলো বা ওনার প্রাণ সঞ্চার ফিরে আসলো। উনি ইন্টারনিমের সমালোচনা করলেন, বিএনপির ভূয়সী প্রশংসা করলেন। এই এই যে শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, এনাকে সরানোর জন্য ওনাকে সরানোটা কিন্তু স্বাভাবিক ছিল, যেহেতু বিপ্লব করে গেছে বা অভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু ওনাকে সরানো হয়নি। কেন হয়নি? কারণ ভারতের সাথে
তারেক রহমানের এবং তারেক রহমানের সাথে আওয়ামী লীগের বা রয়ের সাথে বর্তমান সরকার যে যোগাযোগের যে মাধ্যম, যে উপস্থাপন, যে লিঙ্কটা বা রিসিভারটা বা সেন্ডার, এটা কাজ করে বর্তমান যে রাষ্ট্রপতি আছেন। এই রাষ্ট্র বিএনপি ক্ষমতার থাকার জন্য বা বিএনপি কে সুসংগঠিত করার জন্য বা ভারতের বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য এই তারেক রহমান সাহেব বা বিএনপি এই শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নাই। এবং এই রেজাল্টটা আপনি দেখেন, রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এই শাহাবুদ্দিন চুপ্পু এখন যেই আর কি ধরেন আপনার বিএনপির আমলে কিছু অনুষ্ঠান দেখলাম, উনি ভাষণ দিচ্ছেন, উনি জিয়াউর রহমানকে, যে জিয়াউর রহমানকে এক সময় গুপ্তচর বলতেন, সেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেন। এই বিএনপির ভূয়সীর প্রশংসা করতেছেন, খালেদা জিয়ার প্রশংসা করতেছেন, এমনকি জাইমা রহমান যিনি নাতির বয়সী তারও প্রশংসা করতে আছেন। মানে এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতিদের অবস্থা। এইভাবে যদি আমাদের রাষ্ট্রপতি, আমাদের কথা ছিল রাষ্ট্রপতি কোন দলে থাকতে পারেন না, যেমন বিগত দিনে যারা দল থেকে রাষ্ট্রপতি হয়েছেন, যেমন আপনার আব্দুর রহমান বিশ্বাস অথবা আপনি বদরুদ্দোজা চৌধুরী বা অ্যাডভোকেট আব্দুল হামিদ, যারাই হচ্ছে তারা কিন্তু পদ থেকে পদত্যাগ করে, এমনকি সংসদ পদ থেকে পদত্যাগ করে তারপর সাংবিধানিক পদে ওরা শপথ নিয়েছেন। এটা কিন্তু নিয়ম। কিন্তু ওনারা ওইখানে যায় সাংবিধানিক পদে যায় যেই দল ক্ষমতা থাকে ওই দলের পাচাটেন। এখন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে কাজটা করলেন আমাদের মহান রাষ্ট্রপতি, উনি কিন্তু এখন বিএনপির ভূয়সী প্রশংসা করতেছেন। কিন্তু খেয়াল রাখবেন যে আওয়ামী লীগ থেকে টুকটাক হয়তো বা অনলাইনে কেউ কেউ নিয়ে কথা বলেন, কিন্তু আওয়ামী লীগের টপ লেভেল থেকে বা আওয়ামী লীগ অফিসিয়াল পেজ থেকে কোনো বিবৃতি বা কোনো কিছু দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? কারণ উনি বিএনপির প্রশংসা করুক আর যাই করুক, জিয়ারে মেজর জিয়াকে মহান নায়ক মনে করুক আর তারেক রহমানকে তাদেরকে এই যুগের শ্রেষ্ঠ ব্যক্তি মনে করুক, কিচ্ছু আসে যায় না। কারণ উনি আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের মানে আপনার সেন্ডার হয়ে এই সরকারের সাথে নেগোসিয়েশন করছেন, উনি ভারতের রিসিভার হয়ে সরকারের সাথে আপনার নেগোসিয়েশন করছেন। তো এই সুপ্পু সাহেবকে কিছু বলা যাবে না, না আওয়ামী লীগ, না তারেক রহমান, না বিএনপি, না সরকার। কারণ হচ্ছে এখন সবগুলো গুটিটা এই শাহাবুদ্দিন আমাদের কাছে। আওয়ামী লীগ বিএনপি নেগোসিয়েশন, সেন্ডার হচ্ছে মাধ্যম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আপনার বিএনপি ভারত নেগোসিয়েশন, সেন্টার হচ্ছে এই শাহাবুদ্দিন চুপ্পু। আপনার সরকার বিরোধী দল নেগোসিয়েশন, শাহাবুদ্দিন চুপ্পু। এখন এই শাহাবুদ্দিন চুপ্পু হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে সবাই সহ্য করে, সবাই বলতে আওয়ামী লীগ এবং বিএনপি। নইলে উনি মানে তারেক রহমানের প্রশংসা করলেন, জাইমা রহমানের প্রশংসা করলেন, খালেদা জিয়ার প্রশংসা করলেন, স্বাধীনতা ঘোষক বললেন, যেই লোক একসময় এদেরকে দালাল বলতো, গুপ্তচর বলতো, পাকিস্তানি বা হানাদার বলতো, সামরিক, তাদের এত প্রশংসা করার পরও কিন্তু আওয়ামী লীগের কিচ্ছু আসে যায় না। আর এই এই শাহাবুদ্দিন চুপ্পুকে যারা 2024-এর 5ই আগস্টের আগে মানে একেবারে নিদান পক্ষে তুলনা করতেন যে বিএনপি, সেই বিএনপি কিন্তু এখন তাকে কিছু বলে না। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বললেন যে বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার জন্য 3-4 জন যোগ্য লোক আছে, কিন্তু রাষ্ট্রপতি তো একজন আছে। আবার আমাদের বিএনপির এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে আমি যাকে মনে করি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সাংসদ সালাউদ্দিন আহমেদ, উনি বলতেছেন যে রাষ্ট্রপতি তো ঐতিহ্য অনুযায়ী সংসদে ভাষণ দিবেন। মানে এখন আর কি গণতন্ত্র সংসদ কিচ্ছু লাগে না, যেহেতু ক্ষমতা চলে গেছে। তো বুঝবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি কি জিনিস। আল্লাহ হাফেজ।